আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকা স্টাইলের আরো একটি ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি আজকের ভিডিওতে আবু আলিশা সৌমিক, সিইও হালকেনস্টাইন, এবং আমার সাথে আছে আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সেগমেন্ট হেড আশিকুল ইসলাম খান। তো আজকে আমরা মূলত কথা বলবো আমাদের রিসেন্টলি লঞ্চ হওয়া রুম গোছানো কন্টেস্ট নিয়ে। তো তোমরা হয়তো অনেকে অবগত আছো যে আমরা রিসেন্টলি আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে একটি কন্টেস্টের আয়োজন করেছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে। তো আজকে আমরা ব্যাখ্যা করব যে এই কন্টেস্টটি কি এবং কেন এবং কি কারণে এই কন্টেস্টটি করা হচ্ছে। তো আশিকুলকে যদি বলতাম যে তার তরফ থেকে কিছু বলার জন্য এখানে। আচ্ছা, পুরো একটা রোজার মাস চলে যাচ্ছে এবং সেই সময়টা আসলে আমরা যারা স্কুলের আছি তারা আশা করি বেশ একটা ছুটির মধ্যে কাটাচ্ছি। তো এই ছুটিটা আমরা চিন্তা করছিলাম আর একটু প্রোডাক্টিভভাবে কীভাবে তোমাদের সাথে কাজে লাগানো যায়। তো সেটার জন্য চিন্তা করলাম খুবই কমন একটা জিনিস যেটা নিয়ে আমি বিশেষ করে আমার স্কুল লাইফে সব থেকে বেশি ঝামেলা পোহাতাম আমার মায়ের সাথে, সেটা হচ্ছে নিজের অগোছালো রুম। স্কুল থেকে এসে নিজের ভেজা গামছা আর কাপড় চোপড় খুলে ফেলা, বিছানা, আর সব থেকে বড় জায়গা হচ্ছে টেবিল। তো আলটিমেটলি আমরা চাচ্ছি একটা দিন তুমি চমকে দাও নিজের আম্মুকে এবং দেখাও যে তুমি আসলে গোছাতে পারো, এবং পরিপাটি করে তোমার টেবিল, তোমার টোটাল তোমার আসবাবপত্র যা কিছু আছে সব সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে একটা ছবি তুলে কন্টেস্টে অংশগ্রহণ করো আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে পোস্ট করার মাধ্যমে। এবং হ্যাশট্যাগ কীভাবে করতে হবে সেটা অলরেডি তুমি দেখেই ফেলেছো। আচ্ছা, আমি যদি এখানে একটা ছোট্ট একটু আমার তরফ থেকে একটা ইনপুট দিই, সেটা হলো দেখো আমরা অলওয়েজ একটা প্রবাদ শুনে আসছি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঠিক আছে? তো এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করি, দেখো এখন তোমরা যারা স্কুলে আছো বা কলেজে আছো, তোমরা কিছুদিন পরেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবা, হয়ে এক একজন বাংলাদেশের এক এক কোনায় ছড়ায় ছিটায় যাবার থাকবা, এবং সেখান থেকে তোমার ব্যাচেলার লাইফ শুরু হবে, এবং যেখানে তুমি তোমার পরিবার ছাড়া কিন্তু একাই তোমার বাকি জীবনটার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বা। তো নর্মালি আমরা যখন প্রথমবারের মতো ঢাকা শহরে আসি, যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই, আশিকেও আই গেস সেম রিলেট করতে পারবে। তো তখনকার আমাদের এক্সপিরিয়েন্স ছিল একটু হরিবল। কারণ দেখা যায় যে বাসায় থাকলে নর্মালি কি হয় যে সবসময় একটা মায়ের সাপোর্টটা পাওয়া যায়, যে খাওয়া থেকে শুরু করে 3 বেলা নিয়ম করে খাওয়া, পরের টেবিল গোছানো বল বা রুম গোছানো বল বা যে কোনো কিছুতে দেখা যায় খুব একটা আমাদেরকে প্যারা নিতে হয় না। সেটা কাপড় ধোয়া হোক কিংবা আমাদের জীবন গোছানো হোক, তো পুরোপুরি জীবনটা কিন্তু মায়ের তত্ত্বাবধানে থাকে। এবং সেখান থেকে যখন আমরা বিশ্ববিদ্যালয় জীবনে আসি, সেই সময় দেখা যায় যে আমাদের মধ্যে এই গ্যাপটা কিন্তু থেকে যায় এবং আমরা শুরুর দিকে খুব সাফার করি। তো আমরা চিন্তা করলাম কেমন হয় যদি আমরা এই ছোট্ট জিনিসটার চর্চাটা যদি আমরা স্কুল লাইফ থেকে শুরু করতে পারি। যদি আমরা স্কুল লাইফেই, তোমরা যারা এখন আছো, তারা বর্তমানে যে সিচুয়েশনে আছো, তোমরা যদি এই কাজটার চর্চাটা এখন থেকে শুরু করতে পারো, সেই আইডিয়া থেকে কিন্তু আমাদের এই রুম গোছানো কন্টেস্টটা শুরু করা। ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আমার নর্মালি মানে আম্মুর সাথে বা বাসায় বিরাট লেভেলের ঝামেলা লাগে যেত যখন আমি স্কুলে ছিলাম। সেটা কি জন্য হইতো? আম্মু যেহেতু জব করতো, দেখা যেত যে আম্মু অফিস থেকে আসার পর দেখা যেত যে পুরো বাড়ি একদম অগোছালো করে রাখছি। হয়তো খাওয়ার পর প্লেটটা যেখানে সেখানে রাখছি, আমার বিছানা ঘুম থেকে ওঠার পর বিছানা বালিশ একদিকে, কাঁথা একদিকে, তারপর স্কুলে আসার পর মানে শার্ট একদিকে, প্যান্ট একদিকে, ঠিক আছে? আমি আমার মতো মনে করো যে টিভি দেখতেছি বা কিছু করতেছি বা পড়াশোনা করতেছি, কোনো কিছু একদম অগোছালো একটা অবস্থা। তো সেখান থেকেই মাথায় আসলো যে ওই সময়টাতে আম্মুর সাথে আমাদের যেই ঝামেলাটা লাগে, ঝামেলা স্পেশালি বলবো না, বাবা মারা সবসময় আমাদের ভালো চায়, কিন্তু ওই যে থাকে না যে বাবা মারা এক্সপেক্ট করে যে তারা যেহেতু নিজেরাও এতটা হার্ডওয়ার্ক করে, এবং তারপর তারা চায় যে বেসিক্যালি আমরা যদি আমাদের অ্যাটলিস্ট আমাদের যদি রুমটাকে একটু গুছায় রাখি বা আমাদের একটু পড়ার টেবিলটাকে গুছায় রাখি, তারা কিন্তু অনেকটা খুশি হয়। তো এটা একটা ইমোশনাল কনসেপ্ট থেকে শুরু করা, যাতে করে আমরা এই রমজান মাসে, যেহেতু আমরা জানি রমজান মাস একটা ডিসিপ্লিনের মাস, এবং ওভারঅল এই ডিসিপ্লিনটা শুধুমাত্র যে আমাদের এই একটা মাসের জন্য তা কিন্তু না, এই ডিসিপ্লিনটা কিন্তু সারা জীবনের জন্য। তো আমরা এই ছোট্ট জিনিসের একটা ছোট্ট পরিবর্তনের শুরু যদি আমরা এখন থেকে করতে পারি, আশা করা যায় এটার ইম্প্যাক্টটা আমাদের পুরো জীবন জুড়ে থেকে যাবে। তো এই রমজান মাসে আমাদের যে হালকেনস্টাইন ইনস্টিটিউট স্কুলের রুম গোছানো কন্টেস্ট যেটা আছে, চাইলে তোমরা যারা স্কুলের আছো বা কলেজের আছো শিক্ষার্থী, তোমরা অংশগ্রহণ করতে পারো। এবং এতে করে একদিন শুধুমাত্র যে রুম গুছিয়ে তুমি ছবি তুলে আমাদেরকে পোস্ট করে গ্রুপে দিবা তা কিন্তু না, এটা তুমি তোমার বাবা মাকে একদিন চমকে দাও, যে হুট করে একদিন বাবা মা দেখলো যে আমার অগোছালো ছেলে বা আমার অগোছালো মেয়ে হুট করে কি হলো যে সে একদম রুম টুম গুছিয়ে একদম একটা অবস্থা, সবকিছুর মধ্যে একটা ক্লিনলিনেস সে আনছে, একটা ডিসিপ্লিন সে আনতেছে। সো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমাদের শুরুটা পরিবার থেকে করা উচিত এবং নিজেদের মতো থেকে করা উচিত, যাতে করে আমরা সামনে আমাদের নিজেদেরকে গোছানোর পাশাপাশি, আমাদের নিজেদের লাইফে ডিসিপ্লিন আনার পাশাপাশি, আমরা আমাদের এই বাংলাদেশ 2.0টাকেও একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসতে পারি এবং ওভারঅল একজন দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। সো এই ছোট্ট কনসেপ্ট থেকে আমাদের এই কন্টেস্টটা শুরু করা।
তাই তুমিও শুরু করো এক্স্যাক্ট তোমার পড়ার টেবিল থেকেই।